তা ভাই ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আল্লাহর জিকির, তাসবিহ, দোয়া এগুলো বিপদ থেকে বাঁচার বড় উপায়। জিকির, তাসবিহ, ইস্তেগফার, দোয়া এগুলো মানুষকে বিপদ থেকে মুক্তি দেয়, মানুষের বিপদ দূর করে দেয়। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون। হযরত ইউনূস আলাইহিস সালাম যদি আল্লাহর তাসবিহ পাঠ না করতেন, তাহলে কিয়ামত দিবস পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতে হতো। এজন্য দোয়া, তাসবিহ, ইস্তেগফার এর গুরুত্ব অনেক। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য কি দোয়া পড়েছিলেন, যাকে আমরা দোয়া ইউনূস বলি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, নির্দোষ, আমি গুনাহগার। পরক্ষণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিলেন। আল্লাহ বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে তার পেরেশানি থেকে, বিপদ থেকে মুক্তি দান করলাম। তদ্রূপ জগৎবাসী মুমিনদেরকেও আমি তাদের বিপদ থেকে মুক্তি দান করি। এজন্য জিকির, দোয়া, ইস্তেগফার এগুলো আমরা বিপদের সময় যদি বেশি বেশি পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করবেন,